হ্যালো বন্ধুরা, বাংলাদেশের ট্রেনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। আপনি হয়তো কখনো না কখনো একবার হলেও ট্রেনে যাতায়াত করেছেন। কিন্তু আপনি কি জানেন ট্রেনের এই শক্তিশালী চাকা কিভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্যাক্টরিতে কিভাবে ট্রেনের চাকা তৈরি করা হয়। তো স্বাগতম আপনাকে সুপার ফ্যাক্টস বিডির আরও একটি নতুন ভিডিওতে। ট্রেনের চাকা তৈরি শুরু হয় একটি বড় লোহার রড থেকে, আর একটি শক্তিশালী ব্লেডের সাহায্যে এই রড ছোট ছোট অংশে কাটা হয়। সঠিক আকারে কাটার পর এবার এগুলোকে অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এবার এই ছোট ছোট অংশে কাটা লোহার রডগুলোকে ইন্ডাকশনে রাখা হয়। এই ইন্ডাকশনটি অনেক পাওয়ারফুল, আর এই ইন্ডাকশনটি 20 মিনিটে 10 থেকে 15টা লোহার রডের টুকরোকে গরম ও লাল করে দেয়। আর এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটি মেশিনে পাঠানো হয়। আর এই মেশিনটি লোহার রডের টুকরোগুলোকে তুলে অন্য ইন্ডাকশনে ঢুকিয়ে দেয়। এই ইন্ডাকশনটা গোল করে কাটা ওই রডের টুকরোগুলোকে আরও গরম করে দেয়, যাতে এগুলোকে অন্য আকার দেওয়া সম্ভব হয়। আর এরপর লোহার গরম টুকরোগুলোকে ইন্ডাকশন থেকে বের করে অন্য মেশিনে রাখা হয়। এই মেশিনটিতে দুইটি হাতের মতো অংশ লোহার গরম টুকরোগুলোকে সঠিক জায়গায় আনে, এবং তারপর এগুলোর ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। দুইবার এরকমভাবে চাপ প্রয়োগের পর লোহার রডগুলো ট্রেনের চাকার আকৃতি নিতে শুরু করে। এবার এগুলোকে এখান থেকে বাহিরে বের করে নেওয়া হয় এবং একটি রোবোটিক মেশিনের সাহায্যে অন্য মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়। আর হ্যাঁ, ট্রেনের একটা চাকার ওজনই প্রায় 500 থেকে 600 কেজি। এরপর অন্য মেশিনটা এর ওপর রোলার প্রেস করে, আর এখানে চাকাকে এমনভাবে আকার দেওয়া হয় যাতে এটা রেল লাইনে ভালোভাবে চলতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। চাকাগুলো সঠিক আকার পাওয়ার পর চাকাগুলোকে অন্য একটি প্রেসিং মেশিনে রাখা হয়। মেশিনটা চাপ প্রয়োগের মাধ্যমে চাকাটির মাঝের অংশ কেটে দেয়। চাকাটি মেশিন থেকে বের করার পর এই মেশিনে পানি দেওয়া হয়। এরপর একটি সেন্সর চাকাটির দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নেয়। এবার চাকাগুলোকে ঠান্ডা করার জন্য পানির মধ্যে কিছুক্ষণ চাকাগুলোকে রেখে দেওয়া হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাকাগুলোকে আরেকটি মেশিনে রাখা হয়, আর এই মেশিনটি চাকার প্রান্তভাগ তৈরি করে এবং মসৃণ ও ঝকঝকেও করে দেয়। আর এরপর চাকাটিতে গর্ত করে এক্সেলের সাথে যুক্ত করে দেওয়া হয়। আর এবার করা হয় চাকাগুলোর টেস্টিং। চাকাগুলো পরীক্ষায় পাশ করলে চাকাগুলোকে রং করা হয়, আর সবশেষে চাকাগুলোকে সিল করে অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। বন্ধুরা, এবার আমরা দেখতে চলেছি ফ্যাক্টরিতে কিভাবে টায়ার রিসাইকেল করা হয়। সবার প্রথমে ফ্যাক্টরিতে অনেক পুরাতন টায়ার নিয়ে আসা হয়। এরপর টায়ারগুলোকে মেশিনের সাহায্যে একবার পালিশ করা হয়। আর এরপর একজন দক্ষ কর্মী হ্যান্ড মেশিনের সাহায্যে টায়ারের ক্ষয় পূরণ করেন। তারপর আরেকজন দক্ষ কর্মী টায়ারগুলোকে অন্য একটি মেশিনে সেট করে দেন, এবং সবশেষে এই মেশিন টায়ারের উপর রাবারের নতুন আবরণ যুক্ত করে দেয়। আর এখন এই টায়ারগুলো পুনরায় মার্কেটে বিক্রির জন্য যেতে প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, ও আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই সুপার ফ্যাক্টস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন।